নবীদের দাও, সাহাবীদের দাও, আলেমদের দাও, মোমেন মোমেনা সবাই দাও, দিয়া তারপরে বাড়িওয়ালার বাপের নাম কইছে যে আল্লাহ তার বাপের দাও। এখন মিলাদ পড়া মোনাজাত শেষ, কই চিনি টিনি কই কিছু খাওয়াবেন না, কই কি খাও? এক খতম বলে শুরু করি, আদম থেকে শুরু করে এই পর্যন্ত সবাই তুমি দিছো, আমার বাপে ভাগে পাইছে কি? কাজী যে সব বাজানকে দিছো ওইখানে যেয়ে খাও, আমি খাওয়াবো না। এখন কোরআন শরীফ নিজে শেখেন নাই, আহারে মরলে পরে কোরআন শুনিয়া লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন, মুমূর্ষ অবস্থায় কোন মুমূর্ষ রুগীর পাশে বসে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আযাবকে কমাই দিবেন। সেটা তো পড়লো না আপনার ছেলে, পড়তে তো জানে না, পড়ার নেই। ছেলে পড়তে জানে না, মেয়ে পড়তে জানে না, তারা কাঁদতেছে, ছেলেও কাঁদে, মেয়েও কাঁদে, বাবু কাঁদে, মায়েও কাঁদে, সবাই কাঁদে, কাঁদে লাভ নেই, কোনো লাভ নাই। আহারে জানাজা ওই কোরআন শরীফ পড়াইলেন, তাও ভাড়া করিয়া জানাজা পড়াইলেন একজন ইমাম সাহেবরে দিয়া, আপনার ছেলে আপনার জানাজা পড়ে দিবেন। আপনি মুদ্রার ফাঁকি দিচ্ছেন, আপনিও ফাঁকিতে পড়ছেন। যত জানাজা পড়ছেন সমস্ত জানাজায় দোয়া জানেন না। কথা কি ঠিক বলছি? আল্লাহু আকবার বলার পরে, প্রথম আল্লাহু আকবার বলার পরে কি দোয়া করতে হয়, তারপরে এটা কি করতে হয়, তারপরে এটা কি করতে হয়? যদি বলি কয়জনে জানেন, হাত উঁচু করেন, তাহলে হাত কি কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে, সেই জন্য উঠাইতে বললাম না। আপনি মুদ্রারে ফাঁকি দিচ্ছেন না, এই ফাঁকিতে আপনি নিজেও পড়বেন, আপনার জানাজাও এরকম ফাঁকি মার্কা জানাজা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফ শিখুন, কোরআন শরীফ শিখুন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখান। আরো কত অবহেলা! ইংরেজি শিখায় যে মাস্টার, অঙ্ক শিখায় যে মাস্টার, সারেগামা পাদানিশা, সাদের লাভ, এইগুলা যে শিখায় তার বেতন ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা প্রত্যেক মাসে। আর কোরআন শরীফ যে শিখায় ৬০০ টাকা বেতন, ৬ মাস বাকি। কোরআনের প্রতি এই অবহেলা যে জাতি করবে, ওই জাতির অগ্রগতি উন্নতি হবে না, হবে না, হবে না। যে টাকা দিয়া ইংরেজি মাস্টার আপনি রেখেছেন, ইতিহাস ভূগোল পড়াবার জন্য, কম্পিউটার শেখাবার জন্য যে টাকা দিয়ে মাস্টার রেখেছেন, সেই টাকা দিয়ে হুজুর রাখেন। আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান, আপনার কপাল ভালো হবে, পরিবারের কপাল ভালো হবে, গোটা সমাজের কপাল ভালো হবে, গোটা জাতির কপাল ভালো হবে। অমাবস্যার রজনী দূর হবে, পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গোটা বিশ্বকে করবে উদ্ভাসিত আলোয় আলোয়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কথা কালকে হবে আর পরশুদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘ কয়েক বছর পরে এই সিলেটের ময়দানে কোরআনের মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ ২-৩ বছর পর এই মাহফিলের আয়োজন এই ময়দানে যারা করলেন, আঞ্জুমানে খেদমতে কোরআন, আল্লাহ এর সাথে যারা জড়িত আছেন, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ তাদের নসিব করে দিও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের স্ত্রী পুত্র পরিজন সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশ সহ তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদগ্রস্ত, মজলুম, কথা বলতে পারে না, নজরবন্দি, গৃহবন্দী, আল্লাহ দয়া করে তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও।
ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তুমি আমাদের শত্রু এবং আমরা এর মাঝখানে তোমার রহমত দিয়ে আমাদেরকে পর্দা দিয়ে ঢেকে রাখো। আল্লাহ তাআলা এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন, প্যান্ডেল করেছেন, লাইট, মাইক, পোস্টারিং, প্রচার ইত্যাদি যারাই শরীক হয়েছে, যেসব সাংবাদিকরাও এসেছেন, আলেম ওলামা এসেছেন, আল্লাহ সকলকে জীবন বদলাবার তৌফিক দাও। আল্লাহ ওই রকমের দিন বদল চাই না যেই দিন বদলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যায়, যেই দিন বদলের মাধ্যমে মানুষের ভাগ্যের সর্বনাশ হয়, এই দিন বদল চাই না। আল্লাহ আমাদের ভাগ্যের বদল চাই, আমাদের ভাগ্য বদলায় দাও, খারাপ থেকে ভালো ভাগ্য দান করো, খারাপ ভাগ্য থেকে সৌভাগ্য দান করো, বদ আমল থেকে নেক আমল দিয়ে আমাদের জীবনকে ভরে দাও। আগামীকাল এবং পরের দিন এ মাহফিল তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করে দিও। তোমার বান্দা বান্দীদেরকে আসার তৌফিক দিও। আর এখানে যারা কথা বলবেন তাদেরকে তোমার পক্ষ থেকে সেই কথাগুলি বলাইও যে কথাগুলি বললে মানুষের হৃদয়ে দাগ কাটে এবং আমল করার সুযোগ পায়, বোঝা সহজ হয়, এভাবে বলার তৌফিক দিও। রব্বানা